নমস্কার, আমি আচার্য জগন্নাথ শাস্ত্রী। আবার আপনাদের কাছে ফিরে এলাম গল্পের ডায়েরি নিয়ে। আপনারা যে আমার চ্যানেলটাকে দেখছেন, সাবস্ক্রাইব করছেন, প্রচুর শেয়ার করছেন, আমি সত্যি খুব আনন্দ পাচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, খুব খুশিতে থাকুন। ভগবানের আশীর্বাদ যেন আপনাদের প্রত্যেকটা মানুষের পরিবারে যেন বর্ষিত হয়। জীবন খুব সুন্দর হোক, খুব ভালো হোক, এগিয়ে চলুন, খুব ভালো হোক, খুব ভালো থাকুন। জয় মা আনন্দময়ী। তো আজকের আমি একটা গল্প বলতে চাইছি, যে গল্পটা হচ্ছে পুরাকালে কোন এক রাজা ছিলেন। রাজা প্রচুর পরিমাণে ভগবান শঙ্করের পুজো পাঠ করতেন। তো একবার ওনার ইচ্ছে হলো যে আমি তো প্রত্যেক দিন পুজো পাঠ করি, কিন্তু আমার জীবনের যা ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু আমার পূর্ণ হলো না। তা আমি একবার ভগবানকে বলি যে ভগবান, আমি তো তোমার দৈনন্দিন এত পুজো পাঠ করছি, এত সেবা, অমুক তমুক সব কিছু করছি আমি, কিন্তু আমি তো তোমার কিন্তু কোনো দেখা পাচ্ছি না। তুমি যদি আমাকে একটু দেখা দাও প্রভু। তো এই মহারাজ তো পুজো পাঠ করতে করতে ওনার নিজের ইচ্ছা হয়েছে যে আমাকে একবার দেখা দাও প্রভু। তুমি দেখা দিলে কিন্তু আমার জীবনের সমস্ত সদিচ্ছা পূর্ণ হয়ে যাবে, এবং আমি কিন্তু খুব আনন্দ উৎসাহের সঙ্গে কিন্তু তোমার পুজো পাঠ কিন্তু ধুমধাম করে করতে পারবো, এবং সবার মধ্যে প্রচার করতে পারবো প্রভু ভগবান শঙ্কর আমার এবং আমাদের সঙ্গ সবার মধ্যে আছেন। এই বলে উনি তো নানান রকমভাবে ভগবানকে বললো, ভগবান আজকে তুমি আমাকে একটু দেখা দাও প্রভু, একটু দেখা দাও। এই বলে তো উনি করজোড়ে নিবেদন করলেন। এবার ভগবান প্রভু তো আর দেখা দেয়নি। তুমি তো প্রভুর উপরে খুব রাগান্বিত হলো, প্রভু তোমাকে এত পুজো পাঠ করি, এত সেবা করি, এত যত্ন করি, এত ভক্তিভাবে ডাকি, তুমি একবার আমাকে দেখা দিলে না প্রভু। আমি কি তোমার কি পুজো পাঠে তুমি কি সন্তুষ্ট নয়? আমি আজকে তোমার পুজো করবো না। এইবার তো সে রাগান্বিত হয়ে মহারাজ সেদিনকে পুজো পাঠ আর করলেন না। এইবার সেদিনকে পুজো পাঠ যখন না হলো, উনি বললেন যে আমি সেদিনকের জন্য একদিনের জন্য পুজো পাঠ করবো না, কিন্তু উনি বলেননি যে আমি প্রত্যেক দিন পুজো করবো না, এমন কথা কিন্তু ভগবান শঙ্করকে বলেননি। তারপরের দিন সকালবেলা উনি গিয়ে দেখে যে সমস্ত উনি বাগান থেকে যে ভগবানের যে পুজোর জন্য যে ফুল টুল থাকে, সে ফুলগুলো উনি নিজে চয়ন করেন সমস্ত জঙ্গল থেকে, চয়ন করে নিয়ে এসে উনি কিন্তু ভগবান পুজোর জন্য উনি কিন্তু নিজেই প্রস্তুত করেন। সকালবেলা বাগানে গিয়ে দেখে ফুলের বাগানে, সারা ফুলের বাগানে একটা ফুল নেই। তো গাছে একটা ফুল ফোটেনি। উনি তো খুব চিন্তা করলেন এবং ভগবান প্রভুকে ডাকতে লাগলেন, হে প্রভু ভগবান শঙ্কর, তুমি আমার উপরে এত ক্ষুব্ধ, এত বিরূপ আমার উপরে। আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দাও প্রভু। আমাকে সমস্ত অশুভ শক্তি থেকে আমাকে মার্জনা করো। আমি যা করেছি ভুল করে করেছি, আমি তোমার সন্তান। আমি যদি কিছু করে থাকি, আমাকে তুমি ক্ষমা করো প্রভু। এই বলে দু হাত জোড়ো করে তিনি অঝোর নয়নে কাঁদছেন, এবং উনার কান্নার কোনো সীমা নেই, কোনো আদি নেই, কোনো অন্ত নেই। উনি ভগবানের জন্য কেঁদে যাচ্ছেন, প্রভু তোমার দেখা পাইনি বলে আমার তোমার উপর অভিমান করে আমি শুধু চেয়েছি তোমার শুধু একটু দেখা যেন পাই, কিন্তু প্রভু তুমি আমার উপরে যে রাগ করবে আমি একটুকু বুঝতে পারিনি, আমি ভাবতে পারিনি প্রভু। তুমি যদি একটা গাছে ফুল ফোটালে না, আমি তোমার সেবা করি কি করে প্রভু। এই বলে উনি অঝোর নয়নে কেঁদে চলেছে, যেন মনে হচ্ছে যেন ওনার চোখের জল কিন্তু আর বন্ধ হচ্ছে না, সবসময় উনি কেঁদেই চলেছেন। এইবার অনেক সময় বাদে উনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে মাথা উঁচু করে দেখে মাথার উপরে সমস্ত গাছে প্রচুর প্রচুর ফুলে ভরে গেছে। প্রত্যেকটা ফুল যেন খুব আনন্দে নৃত্য করছে, যে তারা কিন্তু ভগবান শিবের কিন্তু পুজো নেওয়ার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে গাছও অপেক্ষা করছে, কখন রাজা কিন্তু সেই সমস্ত ফুলগুলো গাছ থেকে চয়ন করবেন আর ভগবান শঙ্করের জন্য উনি পুজোর জন্য প্রস্তুত করবেন। উনি সঙ্গে সঙ্গে সমস্ত ফুলগুলো হাসি সহকারে আনন্দ এবং উন্মাদনার সঙ্গে সমস্ত ফুলগুলোকে একটা একটা করে ভগবান শঙ্করের নাম করতে করতে চয়ন করলেন, এবং ভগবানের খুব সুন্দরভাবে সাজিয়ে উনি কিন্তু ভগবানকে পুজোর জন্য প্রস্তুত করলেন। ভগবান শঙ্করের পুজোর জন্য প্রস্তুত হওয়ার পর ভগবান শিব ওনার ভেতর থেকে খুব আনন্দিত এবং খুব উৎসাহিত, এবং সেদিন কিন্তু উনি পুজো করতে করতে ভগবানকে বলছে, প্রভু জীবনে আর কোনোদিন অন্যায় করব না, তোমাকে বলবো না, তুমি কোনোদিন আমাকে দেখা দাও প্রভু। আমি তোমার জন্য প্রত্যেক দিন সেবা করে যাব। তুমি যাতে আমার উপরে কোনো রুষ্ট না হও, আমার উপরে যাতে কোনো রাগান্বিত না হও, সবসময় সদা আমার উপরে আশীর্বাদ বর্ষিত করো প্রভু। আমি তোমাকে কোনোদিনই বলবো না তুমি আমার সঙ্গে দেখা দাও। হঠাৎ মাত্র মনে হলো ওনার পেছনে কেউ আসছে। উনি পেছনে ফিরে দেখে কেউ নেই। হঠাৎ মাত্র একটু ভাবে ঘুরে দেখে ভগবান শঙ্করের দর্শন হলো ফুলের ভেতর থেকে। যে ফুলের ভেতর যাকে পিছন থেকে উনি দেখতে পেলেন যে কেউ যেন আসছেন, উনি
সঙ্গে সঙ্গে উনি অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য হয়ে কিন্তু উনি অবস্থান করলেন ভগবান শঙ্করের মধ্যে। একটু বাদেই উনি দেখা দিলেন ভগবান শঙ্করকে সাজিয়ে তোলা সেই ফুলের ভেতর থেকে ভগবান শঙ্করের স্বরূপ মূর্তি। উনি শঙ্কর ভগবানকে উনি আর প্রণাম করে উনি আশীর্বাদ চাইলেন, প্রভু আপনার সেবা যেন আমি সবসময় করে যেতে পারি, জীবনে প্রত্যেকটা সময় যেন তোমার নাম করে যেতে পারি, জীবনে তোমার চলার পথই হোক আমার সমস্ত জয়গান, তোমার সমস্ত চলার পথ হোক তোমার আশীর্বাদ, প্রত্যেকটা মুহূর্তে যেন ভগবান শঙ্করের সেবা করে যেতে পারি, জীবনে চলার পথও খুব সুন্দর। তো এইবার ভগবান শঙ্করের ফুলের ভেতর থেকে যখন ভগবান শঙ্কর যখন উনি দর্শন দিলেন, তখন কিন্তু উনি খুব ভীষণভাবে আনন্দিত হলেন এবং উৎসাহিত পেলেন। ভগবান শঙ্কর কোনো মানুষকে কিন্তু উনি কিন্তু দূর থেকে কিন্তু উনি সবসময় ভগবান শঙ্কর পাশে থাকেন। তাই কোনো মানুষ যেন ভগবান শঙ্করকে পাশে ডাকতে চাইলে উনি কাউকে কিন্তু কোনো রকমভাবে উনি কিন্তু ভুলে যান না। যাকে মন থেকে যা ভগবান যে শঙ্করকে যিনি ডাকেন তিনি কিন্তু ভগবান শঙ্করের সাড়া পান। তাই প্রত্যেকটা মানুষ কিন্তু জাগরিতভাবে যেভাবেই হোক ভগবান শঙ্করের প্রার্থনা করা উচিত। যেভাবেই হোক, জ্ঞাত হোক অজ্ঞাত হোক, ভাবতে হোক ভাবনায় হোক, প্রত্যেকটা মুহূর্তে ভগবানের সেবা করা উচিত, যাতে ভগবান আমাদের সঙ্গে সবসময় আছেন, ভগবান আমাদের কথা সবসময় ভাবেন, আমাদের চলার পথে ভগবান আছে, আমাদের ভাবনার পথে ভগবান আছে, ভগবান আমাদের মধ্যে বিরাজ করছেন। আমরা যখন যাকে জানি তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন বলেই কিন্তু আমরা ভালো আছি, তাকে আমরা নিয়ে ভাবতে পারি, তিনি আমাদের ভাবিয়ে তোলেন বলে ভাবতে পারি। ভগবান আমাদের করুণাময়, আমাদের মধ্যেই বিরাজ করছেন। তাই আমরা সবসময় ভগবানের মধ্যে থেকে ভগবানের জয়গান করতে যাই। জয় ভগবান শঙ্করের জয় হোক। সবার খুব ভালো হোক। জয় মা আনন্দময়ী। খুব ভালো থাকুন।